অনেক বাচ্চারাই কিন্তু ফল খেতে একদমই পছন্দ করে না, তবে তাদের যদি নানান রকম ফল দিয়ে এই রকম দারুণ দেখতে এবং খুবই সুন্দর খেতে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা হাসি মুখে তা খেয়ে নেয়। এছাড়াও পায়েস অথবা রসগোল্লা বা গোলাপজাম থেকে বেরিয়ে যদি একটু নতুন কিছু বাড়িতে ট্রাই করতে চান, তাহলে এই ফ্রুট কাস্টার্ড কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি না করে আমাদের আজকের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমেই কড়াইতে 4 থেকে 5 চামচ মতন চিনি দিয়ে দেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এবার এই চিনি খুব হালকা হাতে কিন্তু খুন্তির সাহায্যে মিক্স করতে থাকবেন। ফ্লেমটাও কিন্তু এই সময় মিডিয়াম রাখবেন। দেখবেন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাচ্ছে। এখানে আমরা চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি, এর ফলে কিন্তু টেস্ট আরও ভালো আসে। এইভাবে আস্তে আস্তে দেখবেন চিনিটা পুরোটাই গলে যাবে এবং ঠিক এই রকম হয়ে যাবে। আমাদের চিনি কিন্তু ক্যারামেলাইজ করা হয়ে গেছে। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন 700 ml মতন দুধ। আমি এখানে 700 ml মতন নর্মাল দুধ ব্যবহার করেছি। এবার এই দুধটা কিন্তু ভালোভাবে চিনির সাথে মিক্স করে নেবেন এবং ফুটিয়ে নেবেন। 700 ml দুধ মোটামুটি ফুটিয়ে 500 ml মতন করে নেবেন। খুব বেশি ঘন করার কিন্তু প্রয়োজন নেই, কারণ আমরা এতে কাস্টার্ড পাউডার দেব, তার জন্য আপনাতেই দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। এরপর এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়ে নেবেন। এখানে আপনারা যে কোনো ভালো কোম্পানির কাস্টার্ড পাউডার কিন্তু ইউজ করতে পারেন। এরপর এই কাস্টার্ড পাউডার গোলার জন্য আমি এই গরম দুধটি কিন্তু ব্যবহার করছি। কড়াই থেকে ডিরেক্ট আমি এই গরম দুধটি কিন্তু কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6 চামচ মতন গরম দুধ দেওয়ার ফলে দেখুন কাস্টার্ড পাউডারটা ভালোভাবে কিন্তু গুলে গেছে। এই দুধের মধ্যেই কিন্তু কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবেন। এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবেন। এরপর কাস্টার্ড পাউডারের মিক্সচারটা দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে কিন্তু মিক্স করে নেবেন। দেখুন খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই দুধটা ভালোভাবে গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর এই মিশ্রণটি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন। যেহেতু ফ্রুট কাস্টার্ড, তাই নানান রকম ফল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি কি ফল নিয়েছি দেখে নিন। প্রথমেই রয়েছে বেদানা, এরপর রয়েছে পিচ। আমি এখানে সব ফলই কিন্তু অল্প অল্প করে ব্যবহার করেছি। তারপর রয়েছে আঙুর। এই আঙুরটি আমি 1/4 করে কেটে নিয়েছি। সবকটি ফলই কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আছে। এরপর নিয়ে নিয়েছি খেজুর, রয়েছে আপেল, সঙ্গে রয়েছে কলা, রয়েছে নাশপাতি, আর রয়েছে কাজু বাদাম এবং কিশমিশ। এবার সমস্ত ফলগুলো এক এক করে কাস্টার্ড মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন। ফলগুলো ছোট ছোট করেই কাটা আছে, তাহলে খাওয়ার সময় বেশ মুখে পড়লে খেতে ভালো লাগবে। আপনারা যে ফলগুলি খেতে পছন্দ করেন সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। গরমের সময় কিন্তু আপনারা আম দিয়েও এই কাস্টার্ড বানাতে পারেন, সেটা খেতে কিন্তু আরও ভালো হয়। এবার দেখুন কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম। এরপর বেদানা কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা বেদানা কিন্তু রেখে দেব সাজানোর জন্য। এবার খুব ভালো করে ফ্রুট কাস্টার্ডটা মিক্স করে নেবেন। দেখুন সমস্তটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর 3 থেকে 4 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে আপনারা এটি রেখে দেবেন। এখন এমনিতেও শীতের সময়
তবে 2 থেকে 3 ঘন্টা রাখলেই কিন্তু যথেষ্ট। এই ফ্রুট কাস্টার্ড কিন্তু আপনারা খুব বেশি দিন ফ্রিজে স্টোর করবেন না। যেদিন বানাবেন চেষ্টা করবেন তার পরের দিনের মধ্যেই খেয়ে ফেলার জন্য, কারণ বেশি দিন রেখে দিলে ফলগুলি থেকে জল বেরিয়ে যাবে এবং কাস্টার্ডের যে থিকনেস সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর এটি সার্ভ করে দেবেন এবং ওপর থেকে একটু বেদানা দিয়ে গার্নিশ করে দেবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাহলে আমার মতন করে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।